হিংসা চিন্তা করেন এরা আমার জামাইরে কি পরিমাণ হিংসা করে, কারণ আমার জামাইয়ের এরকম একটা বিশ্ব সুন্দরী বউ আছে, হ্যাঁ, যাকে দেখলেই ছেলেদের হিংসা লাগে। খালি শুধু ওদের ঘরে কেন আমার মতো সুন্দর বউ নাই, ওদের কপালে কেন আমার মতো সুন্দর গার্লফ্রেন্ড জুটে না, এই জন্য এই হিংসায় ওরা আমার জামাইকে হিংসা করে। মেয়েটাকে একটা বয়স্ক লোক পেয়ে গেল, আমরা পেলাম না। তোরা কিরকম করে পাইবি? তোদের জন্মটাই তো আজন্ম পাপ, তো গুয়ের মধ্যে জন্ম নিছ। আপনার না ফুপু মরছে, আপনি ছবি দিতেছেন কেন? আরে ভাই কি সমস্যা আপনাদের? আমার ফুপু মরছে আমি তো জানি কত জ্বালা, আমার থেকে কি আপনাদের বেশি জ্বালা? এগুলো কোন ধরনের কথাবার্তা? তারপর বলে আপনার না ফুপু মরছে, আপনার এই অবস্থা কেন? কি অবস্থা রে? আমার একটা কোর্স পড়া ছিল, ওই যে আমাদের স্যালো প্যান্ট আর কামিজটা যে একরকম, ওই কোর্স করা ছিল, ওইটা আমি আমার কোর্সটার একটা ছবি বা কয়েকটা ছবি তুলে দিচ্ছি, ওখানে লেখা শুরু করছে আপনার না ফুপু মরছে। আরে ভাই ফুপু মরছে, ফুপুকে কবর দিয়ে দেওয়া হয়েছে, আমার ফুপু সেটা আমি জানি না, আপনার বেশি পিতলা পিড়িতে উতলায় উঠছে। এত ফাজিল। আমি তারপরে আসার সময় আমি ছবিটা আপলোড করছি, আমি যখন ঢাকা ফিরতেছি তখন আমি ওই ছবিটা আপলোড করছি, বিকজ আমার কাছে আমার ড্রেসটা, আমি যে ড্রেসটা পরে গেছি এটা আমার স্টকে 100 পিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। যে ড্রেসটা আমি পরে এখন গ্রাম থেকে আসছি একটু আগে, যে ড্রেসটা পরে আমি গ্রাম থেকে আসছি, ওই ড্রেসটা আমার কাছে 100 পিস স্টকে অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি ওই ড্রেসটার ছবি তুলে আপলোড দিছি। আর এই কয়েকজনের কি জ্বালা উঠছে, আমার ফুপু মরছে, আমার ভিতরে জ্বলতেছে না আপনার ভিতরে জ্বলতেছে, নাকি আপনার এটা জ্বলতেছে যে আমি বেশি সুন্দর আপনার থেকে, এবং আমাকে ওই ড্রেসটা পরে অনেক বেশি সুন্দর লাগছিল, এবং আমার ছবিতে অনেক বেশি লাইক আসে, এবং আমি অনেক বেশি পপুলার, এটার জন্য মনে হয় বেশি জ্বলতেছিল, তাই না? জ্বলনির গড়ে খারাপ কথা, খারাপ কমেন্ট করে কেন? খারাপ কমেন্টটা করে কেন আপু? আমাকে এইটা বুঝেন, খারাপ কমেন্টটা করবে কেন? এটা কি ওর বাপের পেজ, ওর বউর পেজ, ওর মার পেজ, বাপের পেজ, ওর পেজ? ও খারাপ কমেন্টটা করবে কেন? আমি কি ওর বাপ দাদার কামলা না? আমি কি পাবলিক প্রপার্টি যে আমাকে একটা খারাপ কমেন্ট করে ফেলা যাবে, আর একটা খারাপ কমেন্ট করে আমাকে চলে যাবে? কারণটা কি? খারাপ কমেন্টগুলো করে কেন করে? আমাকে এটার অর্থটা বুঝান। যারা খারাপ কমেন্ট করে তাদেরকে ঝামা ঘষে দেওয়া উচিত, তাদের মুখের মধ্যে সুপার গ্লো লাগায় দেওয়া উচিত। ওর বাপ দাদার 14 গোষ্ঠীর পেজ, পাবলিক প্রপার্টি, যে যা খুশি একটা কমেন্ট করে ফেলাইবে, লাচ্ছিটা মেয়েরা ওদের চাপার দাঁত ফেলাই যাবে। আর খারাপ কমেন্ট কইরা আমাকে খারাপ কমেন্ট করে পার পাবি না, ঠিক আছে? আমি ওইরকম না যে দেখলাম আর ইগনোর করার লোক আমি না, ঠিক আছে? আমি তো ফেস করতে পারি, আল্লাহ আমাকে সেই সাহস দিছে, সব সাহস দিছে আল্লাহ, যে ফেস করতে পারি। তোরা খারাপ কমেন্ট করস কেন? লাপ্তি খাওয়ার জন্য, তোদের গালটা চুলকায়, মানে উষ্টা খাওয়ার জন্য, তোদের মানে মনে করছে শরীরটা চুলকায় যে কখন উষ্টা খাবো, আপুর উষ্টা না খাইলে তো আমার পেটের বত্ত হজম হয় না, ওই জন্য আপুর উষ্টা খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে আসছে তোকে বুঝতে। বধূর সাথে থাকবো, তুমি পালকি নিয়ে আসো, এখন আর পালকির দিন নাই, তুমি মার্সিডিজ নিয়ে এসো, নয় ফেরারি নিয়ে এসো, নয় BMW নিয়ে এসো। আচ্ছা রাখো, আমার চুলটা নষ্ট হবে এটার যন্ত্রণায়। ওকে, সো হ্যালো ভিউয়ার্স, তুমি সবুজ আমি সবুজ তুমি অবুজ হয় নাই, আমি সবুজ আমি অবুজ, আমাদের সবুজ আমাকে কিনে দাও। হ্যাঁ আমি সবুজ আমি অবুজ, আমাকে সবুজ জামাটা কিনে দাও। তুই পরে তো আছো, পরে তো আসো মানে কি? পরে তো সি ফর প্রমোশন। তার মানে কি কেন হয়েছে? তাহলে পড়তে পারছো না, কেমন করে পড়লো? আরে ভাই এটা তো ফর প্রমোশনের জন্য পড়ছি। তাহলে এটাই দেখো তোমার স্যার কিনে দিবে দেখে এই জন্য আমার দিকে তাকায়। আমি সবুজ পড়ছি, কালো পড়ছি না ধলা পড়ছি, এই লোক কিন্তু দেখতেছে। আমি ওখানে দেখছি সবুজ সবুজ, মানে এটা কোনো কথা হইলো? পড়েছে তো আর কি চাই? চলো এই লোক ডিলিট বাদ, মানে জামাইয়ের বিজ্ঞাপন দিয়ে মনে হয় আমরা কত সারা আমার বিয়ে করতেছে, মনে হয় ব্যবসায়ী বউ বিয়ে করলে সুন্দর বউর সাথে ব্যবসায়ী বউ ডিলিট। তারপর তোমার সব ভিডিওতে থাকা লাগবে না। কি সুন্দর একটা সবুজ ড্রেস পরছে আমার জামাইরে, বললাম একটা কিনে দাও, ওরে ওর ভাবের ঠেলায় মনে করেন যে পরে যাচ্ছে লোক। তো যাই হোক চলেন, কিনে দেওয়ার দরকার নাই, এটা আমাদেরই ড্রেস, জাস্ট ফর মানে ওর সাথে বিতলামি করলাম।